ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার সহকারী সহযোগীকে। পুলিশের দাবি, সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন এই মডেল। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মডেল মেঘনা ও তার সাথে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হবে। আপনারা জানেন যে হালে আমাদের দেশে ব্যাপক আলোচিত এবং সমালোচিত দেওয়ান সুমিত এবং তার গার্লফ্রেন্ড মেঘনা আলম। আজকে এই দুইজনকে তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানা মামলায় টাকা আত্মসাৎ এবং চাঁদা দাবির মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে দেওয়ান সুমির তিনি তার সব সহযোগী লোকদেরকে নিয়ে ধানমন্ডিতে 7 মসজিদ রোডে একটা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে চাঁদা দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। গত জানুয়ারিতে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দোহাইলানের সঙ্গে সখ্যতা তৈরি হয় মডেল মেঘনা আলমের। পুলিশের দাবি, রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগেই বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয় মডেল মেঘনা ও তার সহযোগী সামির দেওয়ানকে। পুলিশ বলছে, দেশি বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াই ছিল অভিনেত্রী মেঘনা ও তার সহযোগীদের প্রধান কাজ। আদালতে শুনানি চলাকালীন অভিনেত্রী মেঘনার সম্পর্কে বিভিন্ন তথ্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিচারকের কাছে তুলে ধরলে এক পর্যায়ে আদালতে উত্তেজিত হয়ে যান মেঘনা। নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সৌদি রাষ্ট্রদূত নিজেই তাকে কাছে রাখতেন, তাকে ফাঁসানো হচ্ছে। আদালতে আরও বলেন, কেবল সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলানের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক, আর অন্য কারো সঙ্গে নয়। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার বিয়ে হয়। ইসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। মেঘনা আলম আরও প্রশ্ন করেন, যে কেউ চাইলেই কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারেন? আপনারা কি তার কাছে যেতে পারবেন? শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। আপনারা জানেন যে সমীর দেওয়ানের বিরুদ্ধে বাটারা থানা একটা মামলা করা হয়েছিল। সেই বাটারা থানা মামলাটিও চাঁদাবাজির মামলা। আইনজীবী ওমর ফারুকি আরও বলেন, সামির দেওয়ান মেঘনার বয়ফ্রেন্ড ছিল। সে তাকে সৌদি রাষ্ট্রদূতের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে তার কাছে চাঁদা দাবি করেন। এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় মেঘনা আলম সাংবাদিকদের দেখে বলতে থাকেন, একমাত্র ইসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে হাজতখানায় নিয়ে যান। তাওফিকুল ইসলাম, আজকাল।